আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক বন্ধুরা, আমরা পবিত্র কোরআন শিক্ষার সাথে সাথে নুরানি কায়দার 4 নম্বর পর্ব আজকে শিখব। এতে করে পবিত্র কোরআনুল কারীম সহিহ শুদ্ধ তেলাওয়াত করা নতুন পুরাতন সকল শিক্ষার্থীদের জন্য খুব সহজ হবে। তো দর্শক বন্ধুরা, শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে শুরুতে লেখা আছে তখতি নং 3 হারাকাত, এর অর্থ হচ্ছে চিহ্ন। এখানে নিচে হাইপেনের উপরে একটি চিহ্ন দেওয়া আছে, হাইপেনের নিচে একটি চিহ্ন দেওয়া আছে, আবার হাইপেনের উপরে আরেকটি চিহ্ন দেওয়া আছে। এই চিহ্নগুলোর নাম হচ্ছে জবর জের পেশ। জবর জের পেশকে হারাকাত বলে। জবর জের পেশ যুক্ত অক্ষরের উচ্চারণকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তো দর্শক বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে জবর জের পেশযুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এরপর নিচে আছে আলিফ সর্বদা খালি হয়, যখন হারাকাত যুক্ত হয় তখন হামজা হয়ে যায়। আমরা এটা খেয়াল রাখবো, আলিফ কি হয়? সর্বদা খালি হয়। যখন আলিফের সঙ্গে এই জবর জের পেশ যুক্ত হবে তখন দেখতে আলিফ থাকবে, কিন্তু উচ্চারণের সময় হামজা পড়তে হবে। তো দর্শক বন্ধুরা, এবার আমরা জবর দিয়ে কিভাবে 29টি অক্ষরকে পড়তে হয় তা আমরা পড়ব। এছাড়াও মনে রাখতে হবে, আরবিতে 8টি অক্ষরের উপরে জবর আসলে অকার উচ্চারণ হয়। এই ঘরের ভেতরে একটি স্টার চিহ্ন দেওয়া আছে। যেগুলো অক্ষর অকার উচ্চারণ হবে সেগুলো ঘরের ভেতরে এরকম অক্ষরের উপরে স্টার চিহ্ন দেওয়া থাকবে। দর্শক বন্ধুরা, আমরা এবার পড়ব হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, ثا زبر ثا، جيم زبر جا، حا زبر حا، خا زبر خا، دال زبر دا، ذال زبر ذا، را زبر را، زا زبر زا، سين زبر سا، شين زبر شا، صاد زبر সা হবে না, স হবে, কারণ এখানে স্টার চিহ্ন দেওয়া আছে। صاد زبر ص، রা زبر را، طا زبر طا، রা زبر را، عين زبر ع، غين زبر غا، فا زبر فا، قاف زبر قا، كاف زبر كا، لام زبر لا، ميم زبر ما، نون زبر نا، واو زبر وا، ها زبر ها، همزة زبر آ، يا زبر يا، يا زبر يا। দর্শক বন্ধুরা, নিচে অনুশীলনের মধ্যে হারাকাত যুক্ত অর্থাৎ জবর যুক্ত ওয়ার্ডের উদাহরণ নিচে দেওয়া আছে। আমরা এখান থেকে পড়ব। দাল জবর দা, রা জবর ওয়া, সিন জবর সা, দারাসা, ওয়াও জবর ওয়া, দাল জবর দা, আইন জবর আ, ওয়াদা, আইন জবর আ, বা জবর বা, দাল জবর দা, আবাদা, কাব জবর কা, সিন জবর সা, বা জবর বা, কাসাবা, দাল জবর দা, খ জবর খ, লাম জবর লা, দাখালা, বা জবর বা, লাম জবর লা, গাইন জবর গা, বালাগা, ওয়াও জবর ওয়া, জিম জবর জা, দাল জবর দা, ওয়াজাদা, সিন জবর সা, জিম জবর জা, দাল জবর দা, সাজাদা। এখানে লেখা আছে জেরকে মারুফ পড়তে হয়, মাজহুল পড়া নিষেধ, এবং তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জেরকে মারুফ পড়তে হবে, মাজহুল পড়া যাবে না। হামজা জের এ বা বাজের বে পড়া যাবে না, একার পড়লে মাজহুল হবে। আমরা মারুফ পড়ব। হামজা জের ই, বা জের বি, তা জের তি, ফা জের থি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, দাল জের দি, রা জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, صاد জের সি, ضاد জের ضي، طا জের তি, রা জের রি, আইন জের ই, غين জের গি, ফা জের ফি, قاف জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই। দর্শক বন্ধুরা, এবার আমরা অনুশীলন থেকে জবর এবং জের দিয়ে কিভাবে ওয়ার্ড তৈরি হয়েছে এবং কিভাবে পড়তে হবে সেটা আমরা অনুশীলন থেকে পড়ে নেব। দর্শক বন্ধুরা, এবার আমরা অনুশীলনের ওয়ার্ডগুলো খুব তাড়াতাড়ি করে পড়ব। হামজা জের ই, বা জের বি, লাম জের লি, ইবিলি,
را زبر را دال زر دي فا زبر فا را دي فا حا زبر حا ميم زر مي دال زبر دا حميدا شين زبر شا ها زر هي دال زبر دا شهيدا با زبر با خا زر خي لم زبر لا باخيلا سين زبر سا خا زر خي را زبر را سخيرا را زبر را حا زر حي ميم زبر ما رحيما لم زبر لا عين زرعي با زبر با لعيبا شين زبر شا را زري با زبر با شريبا عين زبر ع ميم زرمي لم زبر لا عميلا با زبر با را زري قب زبر ق بريقا خا زبر خا طا زرطي فا زبر فا خطيفا جيم زبر جا زاجر زي عين زبر ع جزيع سين زبر سا قب زرقي ميم زبر ما سقيما غين زبر غا شين جرشي يا زبر يا غشيا نون زبرنا سين جرسي يا زبر يا نسيا। তো দর্শক বন্ধুরা, এবার আমরা পেশের চ্যাপ্টারটা পড়ব। দর্শক বন্ধুরা, মনে রাখতে হবে আমরা পেশকেও জেরের মতন মারুফ পড়ব, অর্থাৎ পেশকে ওকার পড়া যাবে না, হামজা পেশ ও পড়া যাবে না, বা পেশ বো তা পেশ তো এভাবে পড়া যাবে না, উকার অর্থাৎ হুস্যুকার পড়তে হবে, হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, থা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খা পেশ খু, দাল পেশ দু, দাল পেশ রু, রা পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, সাদ পেশ সু, ওয়াত পেশ রু, তা পেশ তু, লা পেশ রু, আইন পেশ উ, غين পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। এবার আমরা অনুসরণের মধ্যে জবর জের পেশ এই তিনটি হারাকাত একসঙ্গে কীভাবে ওয়ার্ড তৈরি হয়েছে এবং কীভাবে পড়তে হবে তা আমরা অনুসরণের মধ্যে খুব তাড়াতাড়ি করে পড়ে নেব। را পেশ রু, সিন পেশ সু, লাম পেশ লু, রুসুলু, সিন পেশ সু, দাল পেশ দু, সিন পেশ সু, সুদুসু, ফা পেশ ফু, কব জিরকি, দাল জবর দা, ফুকিদা, কফ পেশ কু, তা জিরতি, লাম জবর লা, কুতিলা, নুন পেশ নু, কাব জিরকি, সিন জবর সা, নুকিসা, কাব জবর কা, রা পেশ রু, মিম জবর মা, কারুমা, عين পেশ উ, লাম জের লি, মিম জবর মা, উলিমা, হা পেশ হু, দাল জের দি, ইয়া জবর ইয়া, হুদিয়া, সাদ পেশ সু, হা পেশ হু, ফা পেশ ফু, সুহুফু, ওয়াও পেশ উ, সিন জের সি, আইন জবর আ, উসি আ, কফ পেশ উ, দাল জের দি, রা জবর রা, কুদিরা, নুন পেশ নু, সাদ জের সি, রা জবর রা, নুসিরা। এভাবেই আমরা পবিত্র কোরআনুল কারীম শিক্ষার সাথে সাথে নুরানি কায়দা বইটি আবার শুরু থেকে শেষ অবধি রিভাইজ করব।